আজকে আপনাদের সাথে খুবই ঝটপট হচ্ছে ব্রোকলি আর চিকেন দিয়ে অনেক মজার একটা খাবারের রেসিপি শেয়ার করব। এটা আসলে এতটাই ঝটপট যে আপনাদের হাতে যদি ১০ মিনিট সময় থাকে আপনারা কিন্তু এটা করে নিতে পারবেন। তো আমি হচ্ছে এখানে ব্রোকলিটা আগের থেকেই ধুয়ে রেখেছিলাম। তারপরে হচ্ছে চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে এখানে কিছুটা পানি দিয়ে লবণ দিয়ে দিয়েছি। তারপর পানিটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন হচ্ছে আমি ব্রোকলিগুলো দিয়ে দিব। এখানে হচ্ছে ব্রোকলিটাকে আমি ভাপিয়ে নিব। সেদ্ধ করব না কিন্তু একদম জাস্ট ভাপিয়ে নিব। যাতে হচ্ছে ব্রোকলির মধ্যে যে একটা গন্ধ থাকে গন্ধটা যাতে চলে যায়। আর পাশে হচ্ছে আমি এখানে চিকেন মেরিনেশন করে রেখেছি। তো চিকেনটা হচ্ছে এখানে আমি হাড় ছাড়া চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে হচ্ছে আমি আদা, রসুন হচ্ছে একটু ছেঁচে নিয়েছিলাম যেহেতু আমার কাছে বাটারটা ছিল না। সঙ্গে হচ্ছে একটু কালো গোলমরিচ গুঁড়া, একটু হচ্ছে লাল মরিচের গুঁড়া, তারপর একটু লবণ আর হচ্ছে একটু সয়া সস দিয়ে দিয়েছি। দিয়ে জাস্ট হচ্ছে মেখে রেখে দিয়েছি। খুব বেশি সময় হচ্ছে মেখে রাখার প্রয়োজন নেই। ব্রোকলিটা ভাপাতে যতটুকু সময় লাগবে আমি এতটুকু সময় রেখেছি। তারপরে ব্রোকলিটা যখন এভাবে হচ্ছে একটু বয়েল চলে আসবে তো আমি হচ্ছে তখনই হচ্ছে সাথে, সাথে পানিটা ফেলে দিব। এতে করে হচ্ছে কালারটা একদম এরকমই থাকবে। এর থেকে বেশি হচ্ছে ভাপালে বা সেদ্ধ করলে কিন্তু ব্রোকলির কালারটা হচ্ছে নষ্ট হয়ে যাবে। আমি হচ্ছে ব্রোকলিটা হচ্ছে ঝাঁকাতে দিয়ে পানিটা ঝরিয়ে নিব। তো ব্রোকলিটা হচ্ছে এদিকে আমি পানি ঝরিয়ে নিয়েছি আর চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে সামান্য একটু অলিভ অয়েল দিয়ে দিয়েছি। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু এটা আমরা হচ্ছে সটে করেই খাবো। তো তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে হচ্ছে আমি চিকেনটা দিয়ে দিব। আর চিকেন হচ্ছে যেহেতু এখানে হাড় ছাড়া চিকেন নিয়েছি, চিকেনটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো চিকেনটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দেন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ব্রোকলিটা যে ভাপিয়ে নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্রোকলির কালারটা কিন্তু একদম এক্স্যাক্টলি হচ্ছে সবুজ আছে। এটাকে কিন্তু খুব বেশি ভাপালে কিন্তু কালারটা হচ্ছে নষ্ট হয়ে যাবে আর খেতেও কিন্তু তেমন একটা ভালো লাগবে না। আর এটা করতে কিন্তু আমার ১০ থেকে ১৫ মিনিটের মতো সময় লেগেছে। এর চেয়ে বেশি সময় কিন্তু আসলে এটা করতে লাগেনি। আর আমি এটা খুবই ঝটপটই করে ফেলেছিলাম। তো চিকেনটা যখন হয়ে যাবে তখন হচ্ছে আমি ব্রোকলিটাও হচ্ছে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হচ্ছে ব্রোকলিটা কিন্তু এভাবেও খেতে পারেন। কিন্তু আমি হচ্ছে যাতে চিকেনের ফ্লেভারটা হচ্ছে ব্রোকলির মধ্যে এড হয়, এর জন্য হচ্ছে একটু ব্রোকলিটাও এর মধ্যে দিয়ে দিব। আর যেহেতু ব্রোকলিটা অ্যাড করেছি এর মধ্যে হচ্ছে সামান্য একটু লবণ আর হচ্ছে একটু কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। খুবই সামান্য পরিমাণে দিচ্ছি যেহেতু চিকেনেও আছে। আবার ব্রোকলি সিদ্ধ করার সময় যেহেতু আমরা হচ্ছে লবণ দিয়েছি তো খুব বেশি দেইনি। সামান্য একটু দিয়ে জাস্ট হচ্ছে এখানে এখন নাড়াচাড়া করে নিব। এখন কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন নেই। তো ব্যাস তৈরি হয়ে গেল। এটা খেতে অনেক বেশি মজা হয়। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আমি হচ্ছে ছবি দিয়েছিলাম এবং হচ্ছে একটা ছোট একটা রিলসও দিয়েছিলাম। তো আমার পরিচিত কয়েকজন আপু হচ্ছে বলেছিল যে এটা হচ্ছে বাসায় কিভাবে বানিয়েছি। তো আমি যখন বানিয়েছিলাম তখনই আমি ছোট, ছোট কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আপনারা হচ্ছে কে, কে এভাবে খান এটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা হচ্ছে এখনও খাননি এই শীতে কিন্তু যেহেতু ব্রোকলি অ্যাভেলেবেল আছে তো আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।